হ্যালো স্টুডেন্টস, আজকে অনেক দিন পর আবার অনলাইনে এলাম। সময় পাই না, প্রচুর অফলাইন ক্লাসেস থাকে। অনেকবারই অনলাইনে কিছু করার কথা ভেবেছি, তো অনলাইন অফলাইন ক্লাসের স্টুডেন্টদের এতটাই প্রেশার থাকে যে সময় হয়ে উঠতে পারে না। আর চ্যানেলে সময় না দিলে চ্যানেলে রিচ হয় না, মনোবল ভেঙে যায়। ঠিক আছে, তো এবারে আমি একটা জিনিস একদম সিদ্ধান্ত নিয়েছি, যেটা তোমরা দেখতে পাবে এখানে আমি দেই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো তাদের তোমরা এখন সবে 10 দিলে, 11-এ উঠবে। বোর্ড মাধ্যমিক পরীক্ষা তোমাদের হয়েছে, এখন একটু ঘোরাঘুরিও করছো, করেও নাও, সেটা কোনো অসুবিধা নেই। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেদের জন্য আমরা ইউটিউবে একটা ফ্রি ক্লাসেস, এই সেমিস্টারের জন্য আমরা একটা ফ্রি ক্লাসেস লঞ্চ করছি। সেটা অ্যাকচুয়ালি আমাদের, দেখো আমি যেটা আমার বিশ্বাস, যেটা আমার মনে হয় যে অনেক জায়গাতেই এখন ফ্রি ক্লাসেস করাচ্ছে বাচ্চাকে অ্যাট্রাক্ট করার জন্য। তো তুমি ভাবতে পারো আমরাও তাই করছি, ঠিক আছে। সেটা 98% ট্রু, কিন্তু 2% সত্যি নয়। সেটা বলছি আমি কেন, আমার উদ্দেশ্য কি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা মেজরিটি স্টুডেন্টস যারা বাংলা ভার্সনে পড়াশোনা করে, সেটা কোনো অসুবিধা নেই, বাংলা ভার্সনে পড়তে পারো। কিন্তু তোমরা যখন 11-12-এ উঠবে বা কলেজে যাবে, তখন তো তোমাকে ইংলিশে পড়তে হবে। তাই আমার যেটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, মানে আমার ইউটিউবে ফ্রি ক্লাস তোমরা করো আর না করো, এখন থেকে তোমরা চেষ্টা করো যে অ্যাটলিস্ট ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, যে যে যা নেবে তার ইংলিশ টার্মিনোলজি গুলো জানা। কারণ অল ইন্ডিয়া লেভেলে যত এক্সামিনেশন দেবে, যে সমস্ত বই আছে ম্যাক্সিমাম ইংলিশে লেখা। আমরা এখানে ক্লাসটা ল্যাঙ্গুয়েজে করব। ইংলিশও থাকবে, বাংলাও থাকবে। বাংলা অবশ্য আমার একটু প্রবলেম লিখতে, কিন্তু আমি চেষ্টা করবো লেখা, হাতের লেখা খারাপ হবে, ঠিক আছে। তো এখানে আমরা যেভাবে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ওয়েডনেসডে সকালবেলা। আচ্ছা না, এটা আগে বলে দিই আমি, অনলাইন আর ক্লাসের মধ্যে দেখবে তুমি দু রকম ভাবে ক্লাস হয়। একদম পিওরলি একটা অফলাইন ক্লাস হয়, যেমন আগে আমরা কোভিড-এর আগে বা আমাদের সময় যেরকম ভাবে যেত, বাচ্চা একটা কোচিং এ যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, যাচ্ছে, পড়াশোনা করছে, আবার চলে আসছে। এটা একটা একদম একদম র অফলাইন কোচিং। সেই কোচিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ আছে, টিচার বাচ্চার উপর নজর রাখতে পারে, বাচ্চার ইমোশনস বুঝতে পারে, একটা বাচ্চা কি ক্যারেক্টারিস্টিক্স আছে তার মধ্যে, তার ইমোশনস কিভাবে কাজ করে সেটাও বুঝতে পারে। আর এক ধরনের আর কোচিং হয় টোটালি অনলাইন। অনলাইন ক্লাস করে কিছু জায়গায় আমি দেখেছি যে কি হয়, রেকর্ডিং ক্লাসেস চালিয়ে দেয়। ঠিক আছে, বাচ্চা বুঝতে পারে না, একটা অ্যাপ লঞ্চ করে দেয়, অ্যাপে একটা কোর্স লঞ্চ করে দেবে, ঠিক আছে, তারপর একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দেবে। দেওয়ার পর কি হবে না, এক দুদিন ডাউট দিয়ে দিল, তুমি ভাবলে আমি সাবজেক্ট বোর্ড লেভেলে হয়তো হয়েও যায়, লোকে এসএনদের বই করে, হয়তো সব স্কুল লেভেলে পরীক্ষা হয়ে যায়। প্রথমে তো তোমাদের এমসিকিউ টেস্টের একটা পরীক্ষা হয়, তারপরে হয়। কিন্তু তুমি ভালো করে চিন্তা করো যে তুমি আজকে সায়েন্স নিয়েছো বা ম্যাথস করছো। দু রকম ম্যাথসের স্টুডেন্ট হয়, এক হচ্ছে যারা এমনি ম্যাথস নেয়, তারা মেনলি নেট দেবে। আর এক ধরনের বাচ্চা হয় যারা সত্যি জেইর প্রিপারেশন করে। সেই জেই প্রিপারেশনের মধ্যে কি কি পরীক্ষা পড়ে, জেই মেন্স, জেই অ্যাডভান্স, আর আইজারের পরীক্ষাগুলো হয়। আইজারে তো পরে একদিন বলবো আইজার কি জিনিস। এইটুকু জেনে রাখো যে জেনারেল লাইনে পড়ার জন্য একটা কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো ভালো আইজার খোলা হয়েছে, সেখানে চান্স পাওয়ার জন্য একটা আলাদা পরীক্ষা দিতে হয়, আইএপিটি। সেই পরীক্ষা, সেটাও একটা জেই মেন্সের স্ট্যান্ডার্ডের পরীক্ষা। সেই সমস্ত পরীক্ষা ইংলিশে হবে, শুধু ডব্লিউবি যেই মানে বাংলার অপশনস থাকে। তো ইংলিশ তোমাকে প্রথম কথা করে নিতে হবে। 2 নম্বর,
যে জিনিসটা মনে রাখতে হবে, আর একটা জিনিস যেটা আমার মনে হয়, বিভিন্ন ইন্ডিভিজুয়াল টিচারের কাছে যাবে পড়তে, বাস বেসিক্যালি এগুলো স্কুলে ম্যাক্সিমাম দেখা যায়, আমি কিন্তু সব স্কুল টিচারের কথা বলছি না। হ্যাঁ, তুমি 100 জনের মধ্যে 95% স্কুল টিচার তোমাকে বলবে আগে বোর্ডের প্রিপারেশন করে নে, তোর বোর্ড যেই হবে না, হ্যাঁ তুই আগে বোর্ডের প্রিপারেশন করে নে, এই কথাগুলো শুনতে পাবে। দেখো, তুমি যদি ইরাদা করে নাও যে আমাকে করতেই হবে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাবে, কোনো মিরাকেল নেই। আমার নিজের জীবনে, আমার এই স্বল্প দিনের টিচিং ক্যারিয়ারে আমি 550-র বেশি ছেলেকে আইটিতে পাঠিয়ে দিয়েছি। তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি বহু ভালো ছেলে পড়িয়েছি, আবার বহু নর্মাল ছেলেকেও দেখেছি তারা অনেক ভালো করেছে তাদের ইচ্ছা শক্তির জোরে। ইচ্ছা যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি সৎভাবে চেষ্টা করো, তুমি একবার পারবে না, দুবার পারবে না, তিনবার পারবে না, আলটিমেট পারবে। তুমি অ্যাটলিস্ট একটা কলেজে, ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। তো আমরা এখানে যেটা করব, ওগুলো আমরা অনেক বড় হয়ে যাবে ভিডিও, আমরা যেখানে এখানে ক্লাস 11-এর যে ক্লাসগুলো করব, প্রথমে আমরা এই ক্লাসগুলো ইউটিউবে দেবো। যদি ইউটিউবে আমরা দেখতে পাই যে আমাদের জিনিসগুলো ভিউ আসছে, সিরিয়াসলি স্টুডেন্ট নিচ্ছে, কারণ আমি তোমাকে একটা কথা বলি, আমি এটা হয়তো একটু কন্ট্রোভার্সি কথা হয়ে যাবে, কিছু চ্যানেল চলছে বিশেষ করে বাংলা ইউটিউব চ্যানেলে, তারা আসে মানে দে আর এন্টারটেনার। আমরা এখানে একদম পিওরলি টপিক নিয়ে কথা বলবো, ম্যাথসের জিনিস নিয়েই কথা বলবো। কোনো, দেখো আমি তোমায় বলছি, আমার শর্টস বানাবার মতো কোনো লোক নেই, আর আমি এটা বিশ্বাসীও নেই যে তুমি খুলবে, তাদের দেখবে মনোপলি, খুলবে শর্টস বানাচ্ছে, এ বানাচ্ছে। আমরা একজন টিচার, আমাকে যেই অ্যাডভান্সের, বেসিক্যালি আমরা যেই অ্যাডভান্স আইএসআই এর জন্য পড়াই, যারা জানে আমি কলকাতা দুর্গাপুরের লোক জানে যে আমার কন্টেন্টে কি জিনিস হয়, আমি কি ধরনের বাচ্চাকে পড়িয়েছি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, প্রথম দিকে আমরা প্রথম 1-2 মাস আমরা ক্লাসটাকে ইউটিউবে চালানোর চেষ্টা করব। যখন দেখব যে এই ইউটিউব চ্যানেলটায় সিরিয়াসলি একটা 50-100 জন স্টুডেন্ট সিরিয়াসলি কন্টিনিউয়াস ওয়েতে ক্লাস করছে, তখন আমরা ক্লাসটা, আমাদের একটা অ্যাপ আছে মুভমেন্ট জি, তখন ওই ক্লাসটাকে আমরা মুভমেন্ট জি অ্যাপে নিয়ে যাব, সরি, এবং হতে পারে যে আমরা জুমে লাইভ ক্লাসও করাতে পারি, এবং সেই জুমের লাইভ ক্লাসে কোনো প্রবলেম থাকে না, কারণ তুমি মানে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে, ডাউট জিজ্ঞাসা করতে পারবে, এবং আমরা টেস্টেরও ব্যবস্থা করব। ব্যাচের নাম কি হবে, ব্যাচ কবে কবে ক্লাস আছে, আমি তোমাদের শুধু ক্লাসের টাইমিং গুলো বলে দিচ্ছি। ওয়েডনেসডে 10 AM থেকে ক্লাস হবে, সরি একটু আমি ভুল বললাম, ওয়েডনেসডে 11 AM থেকে ক্লাস হবে এখন আপাতত, পরে আমরা টাইমিংটা চেঞ্জ করব, ফ্রাইডে 11 AM থেকে ক্লাস হবে। এই দুদিন আমরা এখন ক্লাস করাবো। আমরা বাচ্চার ফুটফল দেখে, তুমি বলবে স্যার এই সময় স্কুল থেকে, এখন তো আমাদের স্কুল নেই, যখন স্কুল খুলবে যদি আমাদের চ্যানেলের আমি দেখতে পাই ভিউ আসছে, কারণ আমি সিরিয়াসলি অনলাইনে কিছু করিনি, এইবার আমি করব, ঠিক আছে। আমরা প্রথম যেটা করব, ট্রিগোনোমেট্রি পড়াবো। এইটা পুরো পড়ানোর পর তুমি দেখবে অনেক জায়গায়, অনেক তোমাদের বইতে, সেনদের বইতে দেখবে একটা কোর্সের ডিউরেশন আছে, আমি একদম জিনিসটাকে একদম বাংলা মিডিয়ামের বাচ্চা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বোর্ড লেভেল থেকে পড়াবো, এবং সেটাকে যেই মেন্স লেভেলের, আমি কখনো মিথ্যে কথা বলবো না যে অ্যাডভান্সের কন্টেন্ট এই ব্যাচে করিয়ে দেবো, অ্যাটলিস্ট যেই মেন্সের লেভেল পর্যন্ত বা ডব্লিউবিজেই পর্যন্ত আমরা কন্টেন্ট ডেলিভার করব, তাতে বাচ্চার যদি দেখি যে সিরিয়াসলি বা আমার চ্যানেলটা যাচ্ছে ঠিকঠাক জায়গায়, তাহলে আমরা কন্টিনিউ করব, এবং যা যা প্রসেসের, যা যা প্রয়োজন, যারা বড় বড় ইনস্টিটিউট আছে তাদের যা যা ফেসিলিটি আছে, আমরা আমাদের অফলাইন ক্লাসের সাইকেলে, আমাদের অ্যাপ আছে, আনলিমিটেড টেস্ট সিরিজের ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে,
সেই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে অ্যাভেলেবেল করবো। তো এই হচ্ছে ব্যাপার। কবে থেকে ক্লাস শুরু হবে, কি হবে, ক্লাসের নাম হবে, নেক্সট ভিডিওতে আসবে। ঠিক আছে, বাকি তোমরা এখন পারলে আরো 2-4 দিন ঘুরে নাও, নিয়ে ভালো করে স্টার্ট করো। আর যেটা বললাম বারবার আবার বলছি, আমি আমার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, ঠিক আছে, কিন্তু আমি আমার পরিবারে দেখেছি যারা বাংলা মিডিয়ামে পড়েছে, হ্যাঁ, তারাও কিন্তু ইংলিশ টার্মিনোলজিকে বারবার বলছে এখন থেকে নখদর্পণ করো। এখন তুমি বিভিন্ন জায়গায় সাইডে যদি বই না কিনতে পারো, ফ্রিতে বই পাওয়া যায়। ঠিক করে দেখো, বইগুলো ডাউনলোড করে তার ইংলিশ টার্মিনোলজি গুলো এখন থেকে, প্রথম প্রথম 1-2 মাস অসুবিধা হবে, তারপর আস্তে 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 জিনিসটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।